গাইস হোয়াটসঅ্যাপ ইটস মি মারুফ এন্ড ওয়েলকাম টু আওয়ার ভিডিও। তো আজকে আমরা পিকনিক করছি আর আমাদের সাথে পিকনিক করার জন্য আছে আমাদের নসিব বাবা, সাথে আছে আকাশ, ওর নাম তামিম বললেও সমস্যা নাই। আর আমাদের সাথে বাবুর্চি সাহেব আছে, শ্যামল খাতুন, শ্যামল মুখ দেখা, শ্যামল আছে, শ্যামল এখন ভাতের চাল ধুচ্ছে যেন আমরা ভাত খেতে পারি। আর এদিকে আমাদের আঁকা খুঁড়ার জন্য আছে কি নাম কি ছেলির, বিপ্লব, এই যে আঁকা খুঁড়ছে। তো তারপরে আমাদের সাথে আছে খালিদ খান, এই তোর মুখ দেখাবো, এই নারুনাতি শ্যাম এদিক টাকা, ও এখন বিজি আছে চ্যাট করতে, আর এই সাইডে করা আছে। আর আমাদের সাথে আরো কিছু বন্ধু আছে যারা ওই সাইডে চ্যাট করতে গেছে। এই সাইডে সব উপকরণ দেওয়া হয়ে গেছে আর এই সাইডে মশলাপাতি সব আছে, কলা পাতায় খাইতে হবে আজকে আবার আগের মতো। নসিব কি কাজ করছো? নসিব এখন ঝালি করছে। সো গাইস আমি অনেক কাজ করছি কিন্তু ব্লগের ভিতর দেখানো হয় না, কিন্তু আমি অনেক কাজ করছি, তাই একটা লাইক অবশ্যই দিতে হবে নাকি নসিব? ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে হেদায়েত করুন, নারায়ণ তাকবীর। তো গাইস পিকনিকের শুরুতে মানে আগুন জ্বালানো হচ্ছে আর এরা সবাই খড়ি দিয়ে আগুনটাকে জ্বালাই নিচ্ছে, পলিথিন দিয়ে আগুনটা জ্বালানোর পরে তারপরে কিন্তু বাকি কাজ হবে। আর এদিকে এ কম্বল গায়ে দিয়ে খিচুড়ির হাঁড়িটা নিয়ে চলে যাচ্ছে আকাই, মানে রান্নার আকাই দিতে। আজকে খিচুড়ি আর ব্রয়লারের পিকনিক হবে, সাদা খাসি যাকে বলে। আর এদিকে আমার বন্ধু তপুকে পিকনিকের জন্য ডাকা হয়েছে, সে পিকনিক করবে না বলে কি একটা বাহানা দিচ্ছে, খালি শুনেন আমাদের মেহেদি ভাইয়ের মুখ থেকে, শুনেন খালি। করলো কি ফোন বোরাতে দিয়ে বলছে যে হইলে মামা বাসায় নাই, ভাইয়া বাসায় নাই, বোরাতে ফোন দি সে কাজ যোগ করলো, ওকে মেসেজ দে, কাকে মেসেজ দিব? এই মুহূর্তে পুষ্করের পানি দেওয়া সেই অদ্ভুত জিনিসের ভিতরে হাত দিয়ে নাড়ানাড়ি করা হচ্ছে। আর এখানে দেওয়া হয়েছে অনেক উপাদান, যাতে আসে এলিয়েনের রক্ত। আর এখানে এলিয়েনের মাংসগুলো দিয়ে হাড্ডি দিয়ে রান্না করা হবে, যা দেখতে অনেক সুস্বাদু রাখবে, কিন্তু অনেক বিশ্রী ভাবে খেতে লাগলেও সুস্বাদু খাওয়া হবে। আর এখানে সুন্দরভাবে একটা হাড়ির ভিতরে, পাতিলের ভিতরে রান্না করা হচ্ছে এলিয়েনের রক্তের পুষ্কুনির পানি দিয়ে তৈরি করা খাবার। আর এদিকে ঘন ঘন নেড়ে দেওয়া হচ্ছে একটা হাতল দিয়ে এলিয়েনের রক্ত দেওয়া, পুষ্কুনি পানি দেওয়া, সেদ্ধ করা ভাত। আর এখানে একটা এলিয়েনের ঠ্যাং দিয়ে তৈরি করা হচ্ছে, চিনি দিয়ে তৈরি করা হচ্ছে এক ধরনের উপকরণীয় খাবার, যা খেতে অনেক বিশ্রী হতে পারলেও সুস্বাদু খাওয়া হবে। আর এখানে কিছু অদ্ভুত প্রাণী বসে বসে ফোন নিয়ে গবেষণা করছে কবে আজকে আমি চাঁদ সূর্যকে আকর্ষণ করবে। আপনার তো কাস্টম খেলি ক্যামেরা অন ফোকাস করো, ভিডিও করছি আবার ভিডিও আর কিছু এলিয়েনের মাংস ঠান্ডায় শীতে জমে যাচ্ছিল, তাই আমরা আগুনের ভিতরে নিয়ে এসে এটাকে গরম করছি যেন সবাই চাবিয়ে খেতে পারে, সুস্বাদুভাবে বিশ্রীভাবে খেতে পারে। আর এখানে একটা ছোট্ট বাচ্চা খাওয়ার জন্য কুকুরের মতো তাকিয়ে আছে। আর এখানে সবাই ফোন নিয়ে গবেষণা করছে কবে আজকে রান্না শেষ হবে। আর এদিকে একজন তার গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করতে করতে খুন্তি নিয়ে বসে আছে। আর এখানে সবাই এখন একটু ডান্স করছে, ডান্সের ভাব দেখুন, এনার ডান্স দেখে এত মনে হচ্ছে যে তার মাজা ভেঙে গেছে কোনো অ্যাক্সিডেন্টে। আর এইদিকে অনেক রাতের মধ্যে অনেক গরমের জন্য সবার শীত লাগছে, তাই আগুনের সামনে হাত পোয়াচ্ছে, তাই এখানে সবাই দাঁড়িয়ে বসে আছে। আর এইদিকে তার এত বেশি গরম ধরছে যে সে কম্বল নিয়ে মুড়ু দিচ্ছে। আর এদিকে সবাই এলিয়েনের মাংসগুলো অনেক বেশি গরম হয়ে যাওয়ার কারণে ঠান্ডায় আবার গামলায় ভরছে। আর এদিকে আমি ক্যামেরা নিয়ে চলে গেলাম সেই এলিয়েনের পুষ্কুনি দেওয়া পানি দেওয়া ভাত খেতে, মানে ভাত দেখতে। তো তারপরে আজ মন ভরে খাবো, মন ভরে খাবো, খাবো সবাই দুবার করে খাওয়া হবে ভিআইপি, এই যে পিলে সবাই দুবার করে খাবেন, আনলিমিটেড খিচুড়ি, আনলিমিটেড তরকারি, মামা কিন্তু বলছে আজকে খাওয়াটা সেটা ভালো হবে, দাদা সেটা ভালো, দাদা খাওয়া হবে, গাড় ফাটা খাওয়া হবে, গাড় ফাটা খাওয়া হবে, এই গাড় মেলা দেবো বাচ্চাটা। প্রিয় মোহতারাম হাজরিন, আসসালামু আলাইকুম। সবাই দুবার করে খাবেন, দুবার করে, সকলে দুবার করে খাবেন। গাইস আমার অশ্লীল ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই ধুয়ে খান প্লেট, হ্যাঁ প্লেট ধুয়ে খান, যখন ঠিক নেবে ঠিক। সবাইকে খাবার পরিবেশন করছে আমাদের শ্যামল চক্রবর্তী। এদিকে খাওয়া দাওয়া চলছে, এদিকে আমার বন্ধু শাহিদ পালিয়ে গেল। শাহিদ বন্ধু থামো, শাহিদ বন্ধু খাইতে আসবো না? সাজিদ খাইতে এলো না, সাজিদ তুই খাইতে গেলি কেন? এখন আমরা খাওয়া দাওয়া করছি, আমার হাতে প্লেট আছে আর সাজিদ অলরেডি খাওয়া শুরু করে দিছে, আকাশ আছে, আকাশে খাওয়া শুরু করে দিছে। আর বেচারা শ্যামল চক্রবর্তী এখনই করছে, সকালে খাওয়া শুরু করেছে। আর এখন গোস্ত নিতে হবে, আমি আগে খাওয়া দাওয়ার আগে কি করিনি, ভিডিও পরে, ভিডিও করতে গেলে আর খাইতে পাবো না। আমরা বন্ধু সুন্দর এখন সবাই সবার বাড়িতে আগে ধুয়ে আসতে যাচ্ছি, সবগুলো আছে একসাথে, সবাইকে একসাথে বাড়িতে ধুয়ে আসি, তারপরে আমরাও বাড়িতে চলে যাবো।
কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। এখন আমাদের মাঝে সবাই সবার মতো ডায়লগ স্থাপন করবে। ডায়লগ দে একটা। আপনারা আমার সামনে থাকুন, আমি আপনার পিছে আছি। ভিডিও হোক তুই দে। জয় বাংলা জিতবে আমার। ডায়লগ দে। নুসু বেবি, তুমি আমার ভালোবাসাটা বুঝলে না। তোমাকে এত ভালোবাসার পরেও তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুই দে। এই সবই সেটা ভাঙা খিচুড়ির প্রভাব। তুই দে। কি দেব? ডায়লগ দে। ডায়লগ তুই দে। হাফসা, তুমি খালিদের প্রেম বুঝলে না হাফসা। আর কেউ ভালো আছে? মাইম দে, মাইম দে। ডায়লগ দে, ডায়লগ দে। তুমি আমার মনের কথাটা বুঝলে না সুমায়া। নুসু বেবি, তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি কেন আমার ভালোবাসাটা বুঝলে না? মাহি, তুমি বুঝলা না আমার ভালোবাসা, বুঝলা না আমার মায়া। মারিয়া, তুমি আমার মনের কথা কিছুই বুঝলা না। মানে মারিয়া, ঈশা, তুমি আমার ভালোবাসা বুঝলা না। হাবিবা, তুমি আমার ভালোবাসা বুঝলা না। হাবিবা, রিমা, তুমি আমার মনটা বুঝলা না। আমি আবার কম্বল নিয়ে ঘুমিয়ে যাই। তোমাকে বলা লাগবে, তোমার আগের প্রেমের ঘটনা বলা লাগবে। আমার প্রথম ভালোবাসা, তুমি আমাকে ছেড়ে এভাবে না যে গেলেও পারতা। তুমি আমার ভালোবাসা বুঝলা না সাদিয়া। ঈশিতা, তুমি আমার ভালোবাসা বুঝলা না। ঠিক আমার মনটা তুমি পুরো ভেঙে দিলা। স্বপ্না, তুমি আমার মনের কষ্টটা বুঝলে না। স্বপ্না, তোমাকে চেয়েছিলাম। স্বপ্না, স্বপ্না, তুমি ফিরে আসো। স্বপ্না। আসলে গাইজ আমরা এতক্ষণ পাগলামি সাগলামি করতে করতে সবাইকে সবার বাড়িতে রেখে আসছিলাম, কারণ তখন বাজছিল রাত 1টা প্রায়। তো একটাই বাজে এরকম, 1টা বা 12:50, সে যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হলো আমরা অনেকদিন পরে সব বন্ধুরা একসাথে মিশছি। সেই এসএসসি পরীক্ষার পরে তো সবাই এখন আলাদা আলাদা ভাবে হয়েছি, কেউ ফেল করছি, কেউ পাস করছে, আমি ফেল করছি। সেটা বড় কথা নয়, আরো বড় কথা আছে, সবাইকে বাড়িতে রেখে আসি। আর সব বন্ধুরা যখন একসাথে থাকি তো অনেক মজা লাগে, অনেক আনন্দ হয়। আর পিকনিক করার তো মজাই আলাদা। সব বন্ধু যখন একসাথে হয়, যখন এসএসসি ব্যাচের, তো তাহলে তো আরো মজা হয়। তো এভাবে আমরা অনেক আনন্দ করছিলাম। আর সত্যি বলতে পিকনিকটা অনেক আনন্দ হয়েছে। আর গাইজ এই পিকনিকে আমরা পিকনিক করছি, অনেক আনন্দ করছি, বাট আমরা আমাদের কিছু বন্ধুকে মিস করছি। যেমন আমি তানভীরকে মিস করছি, সেও আমাদের একটা বন্ধু, অনেক মজা হতো সে থাকলে। তানভীর, তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই বলবা কেমন লাগছে। আমি তোমাকে অনেক মিস করছি বন্ধু। তো সবাইকে সবার বাড়িতে রাখার পরে আমরা চলে আসলাম বিপ্লবের বাড়িতে। আর আমরা এখানে আজকে রাতটা ছিলাম।